আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনারা অনেকেই আছেন, এর নাম হচ্ছে মাসুম ট্রাভেলার ফ্যান্স। সেখানে আমি সম্প্রতি আপনাদের প্রশ্ন আহ্বান করেছিলাম যে আপনারা যদি ভিসা বা ইমিগ্রেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে লিখতে পারেন, আমি সময় সুযোগ করে উত্তর দিব। তো প্রায় 31টি কমেন্ট এসেছে, প্রশ্ন এসেছে। বেশিরভাগ প্রশ্নেই আসলে আরও বিস্তারিত তথ্য দরকার উত্তর দেওয়ার জন্য। তো বাছাইকৃত একটি প্রশ্নের উত্তর আমি এখানে দিতে চাই। সেটা হচ্ছে, একজন ভাই প্রশ্ন করেছেন যে আমার ফ্যামিলি পূর্বে ইউএস ভিজিট করেছে, আমাদের ছোট বেবিটা ওইখানেই জন্মগ্রহণ করেছে, পাসপোর্ট হোল্ডার মানে আমেরিকান পাসপোর্ট হোল্ডার উনি বোঝাতে যাচ্ছেন। দ্বিতীয়বার যখন ভিসা নেওয়ার জন্য যাওয়া হয় তখন ভিসা রিফিউজ করেছে। আমার ফ্যামিলি ভিসার জন্য কী করণীয় আছে, পরামর্শ দিলে উপকৃত হব। ওনারও এখানে ইনকমপ্লিট প্রশ্ন, কারণ অনেক তথ্য জানার আছে। তারপরে আমি বলে রাখি, এটা খুব কমন ঘটনা, এই কাজটি অনেকেই করেন। ভিজিটর ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে সন্তান সেখানে জন্ম দেন। এটাকে বলা হয় চাইল্ড বার্থ ট্যুরিজম বা বার্থ ট্যুরিজম বলে, বিভিন্ন নামে, এরকম কাছাকাছি নামে অনেকেই ডাকে। তো পলিসিগত কারণে আপনাদের যেটা জানা দরকার, প্রথম কথা সেটা হচ্ছে পলিসিগত কারণে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এটাকে পছন্দ করে না। অনেকেই যান এবং গিয়ে ইন্স্যুরেন্স নেন, ইন্স্যুরেন্স নিয়ে কোনো বিল পেমেন্ট না করে সন্তান সেখানে জন্ম হয়, সন্তান পাসপোর্ট পায়, চলে আসেন। তারপর কেউ কেউ পরবর্তী যাতায়াতের সময় ধরা পড়ে ফেরত আসেন ইমিগ্রেশন থেকে। আবার কেউ কেউ 5 বছর পর যখন ভিসা রিনিউ করার জন্য যান তখন ভিসা পান না। এই চাইল্ড বার্থ ট্যুরিজম আপনারা যারাই করেন না কেন, সেটা আপনি ইন্স্যুরেন্স নিয়ে সন্তান জন্ম হোক, অথবা আপনি বিল পেমেন্ট করে হোক, অথবা এমন হয়ে থাকে অনেকের যে প্রেগনেন্ট অবস্থায় ওয়াইফকে নিয়ে গিয়েছেন, কিন্তু এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছেন যে চাইল্ড বার্থ করতে হয়েছে, ওখানে বাধ্য হয়েছেন করতে। যাই হোক না কেন আপনার ঘটনা, মূল জিনিসটা হচ্ছে এরকম ঘটনা যদি ঘটে, সন্তান সেখানে আপনি ভিজিটর ভিসায় গিয়ে জন্ম দেন, তাহলে ধরে নিতে হবে ভিসা রিনিউ করাটা খুব ডিফিকাল্ট হবে। তো এই ক্ষেত্রে ওনার করণীয় কী প্রশ্ন করেছেন, করণীয় হচ্ছে আপনি যদি বিল পেমেন্ট না করে থাকেন তাহলে বিল পেমেন্টের ব্যবস্থা প্রথমে করতে হবে। এটা একটা ডিফিকাল্ট কাজ। আপনি টাকা নিয়ে বসে থাকলেও বিল নেয়ার মতো কাউকে পাবেন না যদি আপনি ইন্স্যুরেন্স ইউজ করে থাকেন। হসপিটাল বলবে ইন্স্যুরেন্স দিয়ে ফেলেছে, ইন্স্যুরেন্স বলবে আমরা তো দিয়ে দিয়েছি, আমাদের কাছে কোনো রেকর্ড নাই। এটা যেটা করতে হয় সেটা হচ্ছে অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হয়তো যদি কোনো অথরিটিকে আপনি খুঁজে পান তখন আপনি বিল পেমেন্ট করতে পারেন। অনেকের এই হিউজ পরিমাণ বিল একসাথে পেমেন্ট করতে পারেন না, তখন ইনস্টলমেন্টের ব্যবস্থা করতে যাই হোক না কেন, প্রথম কাজ হচ্ছে চেষ্টা করতে হবে যে বিলটা আমি পেমেন্ট করব, অথবা ইনস্টলমেন্টে হলেও পেমেন্ট করা শুরু করব। তারপরের কাজটা হচ্ছে বারবার আবেদন করা। একবার আবেদন করে হয়তো রিফিউজ হয়েছেন, আবার করবেন, রিফিউজ হলে আবার করবেন। এরকম বারবার আবেদন করলে যে সন্তান আপনার জন্ম হয়েছে আমেরিকান নাগরিক, সেই সন্তানের যদি গুরুতর কোনো প্রয়োজন থাকে তাহলে হয়তো একসময় গিয়ে ভিসা ইস্যু করতে পারে। এই হচ্ছে বিষয়। এটা আপনারা অনেকেই খেয়াল রাখবেন, কারণ হচ্ছে এটা অনেকেই ঘটনাটা ঘটান এবং পরবর্তী যখন ভিসা রিনিউ করতে পারেন না তখন বিভিন্ন জনের শরণাপন্ন হন, বিভিন্ন জায়গায় তথ্য খোঁজেন। আমার কাছে অনেকেই কাউন্সেলিং নেন এবং এই কেসগুলো আমি খুব ঘনই পাই যে কেউ লম্বা সময় থেকেছেন, পরে ভিসা রিনিউ করতে গিয়ে হয় নাই, বা সন্তান জন্ম দিয়েছেন ভিসা রিনিউ করতে গিয়ে হয়নি। এরকম ঘটনাগুলো প্রায়ই ঘটে। সো কেয়ারফুল থাকতে হবে। আমেরিকান ভিসা, যারা ভিজিটর ভিসা পেয়েছেন, এটা একটা অ্যাসেট হিসেবে চিন্তা করতে হবে। এই অ্যাসেটটা নষ্ট করা যাবে না। আমাদের দেশের পাসপোর্ট ইউজ করে আমরা খুব বেশি দূর যেতে পারি না, কিন্তু এই ধরনের দামি ভিসা যদি থাকে তাহলে তারা সারা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এই উন্মুক্ত যে হয়ে গেল, এটা যাতে আবার বন্ধ না হয়ে যায় সেজন্য এটাকে নার্সিং করার প্রয়োজন আছে, মেনটেন করার প্রয়োজন আছে। অ্যাবিউজ করা যাবে না, মিস ইউজ করা যাবে না। আপনি আইনের মধ্যে থেকেই সব কাজ করতে হবে এবং কখনো কখনো আইন বাঁকানোর সামনে সুযোগ আসবে, সেগুলো করা যাবে না। ধন্যবাদ। আমি মাঝে মাঝে এরকম কোশ্চেন আহ্বান করব, আপনারা আপনাদের কোশ্চেনগুলো করবেন, বিস্তারিত তথ্য দিয়ে করবেন, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। আমি আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব। আর আমার কনসালটেশন বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেল করুন tcbd365@gmail.com, অথবা ভিডিও টাইটেলও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আরিশার, সেখানে টেক্সট করতে পারেন, সে আপনাদেরকে হেল্প করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।